বলো বলো সবাই কেমন আছো? তো হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো সবাই কেমন আছো? সবাই খুব আশা করি ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমি আর আমার ভাই করে বেরিয়ে পড়লাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। তো আবার আমাদের তেমন কোনো প্ল্যানিং ছিল না, তো হঠাৎ করেই ঠিক হলো যাওয়ার। তো তাই বেরিয়ে পড়লাম। যাই হোক, তো সুন্দরবন যাওয়ার জন্য প্রথমে আমরা বাস ধরে নিয়েছিলাম, আর বাস থেকে নেমেছিলাম সোনাখালিতে। তো সোনাখালিতে নেমে আমরা যে লঞ্চের ঘাট আছে তো সেখানে এসেছিলাম, সেখান থেকে আমরা লঞ্চ নিয়েছিলাম। তো বাস থেকে নেমে কিছুটা হাঁটা পথ ধরে আমরা লঞ্চের ঘাটে পৌঁছে গেছিলাম। তো লঞ্চের ঘাটে পৌঁছে লঞ্চ নিয়েছিলাম, আর তারপর পুরো 2 দিন ধরে আমরা জলের মধ্যে কাটিয়েছি। ভাবা যায়? সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। কারণ এই যে লঞ্চগুলো, এগুলো আমি সামনে থেকেই প্রথমবার দেখলাম। আগে চড়া তো দূরের কথা, আমি আগে দেখিনি। কারণ ছবিতে ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের থেকে সামনাসামনি এই প্রথমবার দেখলাম। তো অনেক কিছু মিশিয়েছিল এটার মধ্যে দিয়ে। তো যাই হোক, লঞ্চের ভেতরটা তোমাদের একটু শেয়ার করলাম। পুরো সিঁড়ি দিয়ে নেমে, এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, তোমরা সিঁড়ি দিয়ে নেমে দুপাশে এদিকে ওদিকে এমনকি ওপরে যেরকম থাকে তো সেরকম করে বিছানাপত্র সব রেডি করা আছে। তো যাই হোক, আমাদের এখন লঞ্চ ছাড়ার সময়, পুরো ছেড়ে দিল লঞ্চটা, আর আমরা আস্তে আস্তে করে জলপথে গমন করছি। এটা ভাবতেই অবাক লাগছিল তখন যে 2 দিন কিভাবে আমরা ওখানে থাকবো। তো যাই হোক, যাওয়ার সাথে সাথে একটু চা আর বিস্কিট পেয়ে গেলাম। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই এই চা বিস্কিটটা সত্যি অনেকটা মানে ভালো লাগছিল। যাই হোক, অনেক দূর আমরা চলে এসেছি। পুরো দেখো জল তো জল, চারিদিকে শুধু জল। তো সত্যি কথা বলতে সুন্দরবন সম্পর্কে আমার কাছে একটা আলাদাই ধারণা ছিল। ছোট থেকে জানতাম সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত, আরও বিভিন্ন যেগুলো বই খাতাতে পড়েছি, যে সুন্দরী গাছ, গেঁয়ো, গড়ান, এইসব গাছগুলো সুন্দরবনে বিখ্যাত। তো যাই হোক, সেইগুলো কিছুটা মনে ছিল যে এই জিনিসগুলো, এই গাছগুলো আমরা সামনে থেকে দেখতে পাবো। তো যতটুকু আমি পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ সত্যি কথা বলতে এখানে কোনো ফোনে চার্জের ব্যবস্থা ছিল না। তো যতটুকু সম্ভব আমি ততটুকু ক্লিপ নিয়েছি। আর নেটওয়ার্ক তো ছিলই না, সেটার কথা আমি বাদই দিলাম, ওটা না থাকলেও চলে, বাট ফোনে চার্জ না থাকলে কিছুতেই সম্ভব হয় না। তো ফার্স্ট আমরা চলে এসেছিলাম গোসাবাতে। তো সেখানে এটা নাকি রবীন্দ্রনাথের বাংলো, যেটাকে বলে। রবীন্দ্রনাথ এসে এখানে পড়াশোনা করতেন বা কবিতা লিখতেন বা বসে বিশ্রাম করতেন। তো যাই হোক, এগুলো ওখান থেকেই বলা হয়েছিল যে এরকম। তো জায়গাটাও অনেকটাই শান্তিপ্রিয়, কিন্তু জায়গাটা অনেকটা ছোট। এখানে আমাদের ঢুকতে গিয়ে 10 টাকা আবার টিকিটও নিয়েছিল। কিন্তু জায়গাটা সত্যি অনেকটা পরিমাণে ছোট, মানে একটা ক্যামেরার মধ্যেই তোমার বন্দি হয়ে যাবে। তো যাই হোক, এদিক থেকে এদিক আসতেই ততটুকুই এই জায়গাটা, তো এর থেকে একদমই বেশি না। তো এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু ওই নদীর পাড়টাতে, কারণ ওখানে জায়গাটা সত্যি অনেকটা ভালো লাগছিল। তো যাই হোক, তাই একটু এটা আমাদের হচ্ছে সুন্দরী। এবার এটা সুন্দরী গাছ, এটা হচ্ছে আমাদের সুন্দরী। তা দেখো, এটা হচ্ছে সুন্দরী। যেমন সুন্দরী নাম, তেমন তার পাতাগুলোও সুন্দর একদম। আর এটা হচ্ছে আমার ভাই। তো ওপরে লেখাই আছে, দেখলে যে এটা গোসাবা। তো এখানে আমি একটা তোমাদের ইনসিডেন্ট আমার কাছে যেটা হয়েছিল সেটা আমি তোমাদের কাছে শেয়ার করি। যেহেতু জলের মধ্যে দিয়ে ঘুরতে হচ্ছে, আর জানি না কেন জলের মধ্যে থাকলে কিন্তু অনেকটা পরিমাণে তেষ্টা পায়। তো আমি আর ভাই ঠিক করেছিলাম ওখানে গিয়ে একটা স্প্রাইট নেব। তো ভাই আমাকে বললো লিমকা নিতে। তো আমি যেহেতু লিমকাটা নিলাম এবং ওখান থেকে আমি বেরিয়েও চলে আসলাম। তো আসার পরে দেখলাম স্বাদটা অন্যই ধরনের খেতে লাগছে। তো তারপর হঠাৎ করে মনে হলো যে ডেটটা দেখার জন্য। তো ডেটটা দেখলাম, প্রায় 8 মাস ওই লিমকাটার ডেট পেরিয়ে গেছে। তোমরা একটু দেখে শুনে করো, আমি তো দোকানদারকে অনেক কথা শুনিয়েছি যাতে নেক্সট টাইম আর না করে। আর দেখো, বলতে বলতে ওই দেখো বাঘ দেখা যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে এসেছি, বাঘ না দেখলে হয়? তো বাঘ, কুমির সব কিছুই দেখে নিলাম। আর এখানে ছিল একটা কচ্ছপ, যেটা বন্দি ছিল। তো যাই হোক, চলো। আর
এখানে দেখো এটা হচ্ছে কুমির একটা, তো শুয়ে আছে। তো এই কুমির এর আগেও অনেকবার দেখেছি, তো এখানে দেখতেও অনেকটা পরিমাণে ভালো লাগলো। তো যাই হোক, এখন আমাদের এসেছিলাম আমরা পাখিরালয়ে, আর ঘোরা কমপ্লিট হয়েছে। আর রাত্রেবেলা চিংড়ি আলু পোস্ত এবং ভাত আর মাছ দিয়ে খেয়ে দিয়ে একেবারে রাত্রি চলে গেলাম ঘুমানোর জন্য। সুন্দরবনের ফার্স্ট ডে আমার এইভাবেই কাটলো। তো আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।